তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সার। এখান থেকে তোমাদের গ্রুপ সিতে কোশ্চেন থাকবে। ওকে, তাহলে নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সার আমরা দেখি। নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সার একে LL1 পার্সারও বলা হয়, যে ক্ষেত্রে প্রথম এল দ্বারা মিন করে হচ্ছে স্ক্যান হবে লেফট টু রাইট, আর পরের এল দ্বারা মিন করে হচ্ছে আমরা ইউজ করব লেফট মোস্ট ডেরিভেশন, আর এই ওয়ান দ্বারা মিন করে হচ্ছে আমরা কি করব, অ্যাট এ টাইম একটা করে সিম্বল রিড করব, অর্থাৎ অ্যাট এ টাইম একটা করে সিম্বল নিয়ে কাজ করব। এখন এই LL1 পার্সার এটা বানানোর জন্য আমাদের কি করা লাগবে, পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করা লাগবে। আর এই পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করার জন্য আমাদের দুইটা ফাংশন লাগে, সেটা হচ্ছে কি ফার্স্ট এবং ফলো। আর ফার্স্ট এবং ফলো তোমাদের প্রথমেই দেখানো হয়েছে, তার জন্য দেখানো হয়েছে না? ওকে, এখন আমরা কি করব, এখন এই ফার্স্ট এবং ফলো নিয়ে কাজ করে আমরা পার্সিং টেবিলটা তৈরি করব। আর এই পার্সিং টেবিলের যে সাইজ এটা ডিফার করবে হচ্ছে গ্রামার ওয়াইজ, অর্থাৎ এক এক গ্রামার অনুযায়ী পার্সার টেবিলের সাইজ এক এক রকম হবে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা ছোট্ট একটা ব্লক ডায়াগ্রাম আছে, ব্লক ডায়াগ্রামে কী বলা আছে সেটা আমরা একটু দেখি। এক্ষেত্রে LL1 পার্সারে LL1 পার্সিং অ্যালগোরিদম কোনো একটা ইনপুটের জন্য LL1 পার্সিং টেবিলের সহায়তায় কি করবে, একটা আউটপুট জেনারেট করবে। সেই আউটপুটটা হচ্ছে একটা পার্স ট্রি, এবং এই ক্ষেত্রে যে ডাটা স্ট্রাকচারটা ইউজ হবে সেটা হচ্ছে স্ট্যাক। এই ক্ষেত্রে টপ অফ দ্য স্ট্যাকে থাকবে হচ্ছে $সাইন। বোঝা গেছে? জি স্যার। ওকে ওকে, এখন LL1 পার্সার তৈরি করার জন্য আমাদের কিছু প্রাইম রিকোয়ারমেন্টস আছে। রিকোয়ারমেন্টসগুলো কী কী? প্রথম রিকোয়ারমেন্ট, দ্য গ্রামার মাস্ট হ্যাভ নো অ্যাম্বিগিউটি, অর্থাৎ গ্রামারে কী থাকা যাবে না, কোনো প্রকার অ্যাম্বিগিউটি থাকা যাবে না, কোনো প্রকার নন ডিটারমিনিজম থাকা যাবে না, এবং লেফট রিকারশনও থাকা যাবে না। দ্বিতীয়ত কি, আমাদের ফার্স্ট এবং ফলো বের করা লাগবে গ্রামারের জন্য। তারপরে কি করা লাগবে, ওই ফার্স্ট এবং ফলো থেকে পার্স টেবিল তৈরি করা লাগবে। তারপরে এবং পার্স টেবিল থেকে আমরা কি করব, সেই জিনিসটাকে যে ইনপুট আছে ইনপুটটাকে স্ট্যাকে ইমপ্লিমেন্ট করব। তারপরে আমরা লাস্টলি কি করব, পার্স ট্রি তৈরি করব। এটা হচ্ছে আমাদের ধাপ। এই কয়টা ধাপে আমরা কি করব, আমাদের কাজ সম্পন্ন করব। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে পার্সিং টেবিলটা আমরা একটু দেখি কি। এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে। এই ক্ষেত্রে এই MA, এটা দ্বারা মিন করা হচ্ছে কোনো একটা সেল। এটা দ্বারা কি মিন করা হচ্ছে, কোনো একটা সেল। ওকে, সেলের ক্ষেত্রে এই যে রো, এই রো বরাবর বসবে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল বা নন টার্মিনাল। রো বরাবর কি বসবে, ভ্যারিয়েবল বা নন টার্মিনাল, তাই তো? জি স্যার। আর কলাম বরাবর বসবে হচ্ছে টার্মিনাল অথবা $সাইন, টার্মিনাল অথবা $সাইন। এবং এই যে এন্ট্রি আছে, একটা সেল, একটা এন্ট্রি, এগুলাতে কি বসবে, এগুলোতে বসবে হচ্ছে প্রোডাকশন রুল। এগুলাতে কি বসবে, এগুলাতে বসবে প্রোডাকশন রুল। ক্লিয়ার এইটুকু? জি স্যার। ওকে স্যার, একবার স্যার একটু লেট হয়ে গেছে। আচ্ছা, LL1 পার্সিং টেবিল এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে। এই ক্ষেত্রে এই অ্যারে, এই যে টেবিলের নাম দেওয়া হয়েছে M। তাহলে M এর A, এটা দ্বারা কি মিন করা হচ্ছে, এটা দ্বারা মিন করা হচ্ছে কোনো একটা সেল নাম্বার। ধরো M এর এই যে এটা যদি A হইতো, S এর পরিবর্তে যদি A হইতো, তাহলে কি করতো, A, এটা দ্বারা কি মিন করা হইতো, এই সেল নাম্বারকে মিন করা হইতো। বোঝা গেছে? বোঝা গেছে কি? আরে যে বলছিলাম রেসপন্স করতে জায়গায় বলছিলাম, রেসপন্স করতেছো কি এখন? জি স্যার। তুমি আনমিউট করে রাখো, তোমার মিউট করা দরকার নাই। ওকে স্যার, আসলে রুমমেট আছে তো এর জন্য মিউট করে রাখবো। আচ্ছা, সার্ভার পড়াটা লিখো তো। আচ্ছা, তাহলে আরেকজনের ডাকি, সমস্যা নেই। কে আছো? আচ্ছা, রেসপন্স করতেছিলা কে? অন্তি ইসলাম নেই, কে রেসপন্স করতেছিলা? স্যার আমি শিখা। কে নাম কি? 86 ব্যাচের আচ্ছা, শিমুল। স্যার
আমাদের কোর্সিয়ার বুঝি নাই কে শিমু স্যার শিমু জি স্যার আচ্ছা তুমি থাকো তাহলে আচ্ছা এই ক্ষেত্রে কি হবে প্রতি সেলে একটা করে প্রোডাকশন রোল বসবে তাই তো এখন প্রতি সেলে কি বলে আগে আমরা সেল ফাইন্ড করব তারপর ওই সেলে প্রোডাকশন রোল বসাবো এখন আমাদের রো বরাবর কি বসবে রো বরাবর বসবে হচ্ছে ভ্যারিয়েবল বা নন টার্মিনাল রো বরাবর কি বসবে ভ্যারিয়েবল বা নন টার্মিনাল আর কলাম বরাবর বসবে হচ্ছে টার্মিনাল অথবা ডলার সাইন বোঝা গেছে জি স্যার আর প্রতিটা সেলে কি বসবে একটা করে প্রোডাকশন রুল রুল আগে আমরা সেল বের করব তারপরে আমরা প্রোডাকশন রুল বসাবো ঠিক আছে জি স্যার ওকে এখন এই ক্ষেত্রে রুল আছে কিছু এই রুলটা হচ্ছে যেটা ধরো এ কমা আলফা তাই তো এরকম একটা গ্রামার দেওয়া আছে কি দেওয়া আছে এ কমা আলফা ঠিক আছে জি স্যার এ কমা আলফা একটা গ্রামার দেওয়া আছে এখন এই গ্রামার অনুযায়ী আগে আমাদের কি করা লাগবে আগে আমাদের সেল নাম্বার ফাইন্ড করা লাগবে কি ফাইন্ড করা লাগবে সেল নাম্বার ওকে সেল নাম্বারটা আমরা কিভাবে ফাইন্ড করব ধরলাম আমাদের টেবিলের নাম হচ্ছে এম টেবিলের নাম কি এম তাহলে আমাদের সেল নাম্বার কি হবে ধরো আমাদের এখানে সেল নাম্বার যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে সুতরাং দুইটা এন্ট্রি থাকবে এখানে ফার্স্টের মধ্যে কি বসবে এই প্রথমটার মধ্যে এই যে এই জায়গায় এইখানে বসবে হচ্ছে ভ্যারিয়েবলটা এখানে এই গ্রামারের মধ্যে ভ্যারিয়েবল কোনটা এ না এ তাহলে এ বসবে এখানে বসলো ক্লিয়ার জি স্যার আর এইখানে বসবে কি এইখানে বসবে হচ্ছে টার্মিনাল এখানে কি বসবে টার্মিনাল এই টার্মিনালটা কি হবে সেটা আমরা এখন বের করব এই টার্মিনালটা হবে হচ্ছে ফার্স্ট অফ আলফা এটা কি হবে ফার্স্ট অফ আলফা অর্থাৎ এ ইজ অ্যান এলিমেন্ট অফ ফার্স্ট অফ আলফা ক্লিয়ার জি স্যার ওকে এখন ধরো ফার্স্ট অফ আলফা আমরা বের করলাম ফার্স্ট অফ আলফার মধ্যে যদি ইপসাইলন থাকে কি থাকে ইপসাইলন থাকে তখন আমাদের এই সেলের এ হবে হচ্ছে ফলো অফ এ এই যে এ আছে না এর ফলো বের করা লাগবে সেই এই ফলো ধরলাম আমাদের কি কি বের হইলো বি বের হইলো সি বের হইলো তাহলে এই এ হবে হচ্ছে আমাদের বি আর সি বোঝা গেছে জি স্যার এটা ক্লিয়ার সবার এইটা যদি ক্লিয়ার হয় তাহলে এই দুইটা রুল একটু দ্রুত খাতার মধ্যে উঠাই ফেলাও সবাই পড়ানো শেষ জি স্যার ওকে এখন তাহলে আমরা এখন ম্যাথে যাব আরো কিছু কাজ আছে কিন্তু এটা আমরা পরে আসতেছি আগে আমরা ম্যাথে যাব তারপরে দেখব ধাপে ধাপে কেমন সলভ করি ধরো এখানে কি দেওয়া আছে ই থেকে টি নট ই নট থেকে ইপসাইলন অর প্লাস টি নট টি থেকে এফটি নট টি নট থেকে ইপসাইলন অর ইনটু এফটি নট এফ থেকে আইডি অর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টেড ই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তাই তো এখন এই একটা গ্রামার আমাদের দেওয়া আছে বলা হয়েছে যে কনস্ট্রাক্ট দ্য পার্স টেবিল ফর দ্য LL1 গ্রামার অ্যান্ড পার্স দ্য ইনপুট স্ট্রিং আইডি প্লাস আইডি ডলার এইরকম করে তোমাদের পরীক্ষার মধ্যে ম্যাথ দেওয়া থাকবে গ্রুপ সিতে বোঝা গেছে কোশ্চেন কীরকম থাকবে জি স্যার ওকে তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করা লাগবে 5টা ধাপ ফলো করা লাগবে কি কি এই যে এই 5টা গ্রামারের মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকা যাবে না নন ডিটারমিনিজম থাকা যাবে না এবং লেফটিকেশন থাকা যাবে না তারপরে কি করা লাগবে ফার্স্ট এবং ফলো বের করা লাগবে তারপরে কি করা লাগবে পার্সিং টেবিল তৈরি করা লাগবে তাহলে এই 3টা জিনিস আগে আমরা করি তারপরে পরে 2টা দেখতেছি এখন একটা সুখের বিষয় হলো
1 নাম্বার ধাপটা তোমাদের জন্য অলরেডি করে দেওয়া থাকে, বুঝা গেছে? জি স্যার। তাহলে কি করে দেওয়া যেহেতু আছে, সো আমি এক্ষেত্রে একবার বলে দিতেছি, এই গ্রামারের মধ্যে কি নাই, কোনো প্রকার অ্যাম্বিগুইটি নাই, অর্থাৎ ইট ইজ নট অ্যাম্বিগুয়াস, লেফট রিকারসিভ, নন ডিটারমিনিস্টিক। সো নো নিড টু এলিমিনেট অ্যাম্বিগুইটি, লেফট রিকারশন অর নন ডিটারমিনিজম। বুঝা গেছে? জি স্যার। যদি থাকতো তাহলে ওগুলাকে আমাদের কি করা লাগতো, এলিমিনেট করা লাগতো, তারপরে সেখানে আমরা পরের ধাপগুলো আমরা সম্পন্ন করতাম। বুঝা গেছে? জি স্যার। স্যার পরীক্ষায় তো দিবেন না ওইরকম, তাই না? পরীক্ষার মতো এরকম থাকে না, এত বড় সলভ করা পসিবল হবে না তখন তোমাদের যদি করে দিই। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন হচ্ছে ফার্স্ট এবং ফলো। ফার্স্ট এবং ফলো তোমাদের করা লাগবে, এবং ফার্স্ট এবং ফলোই তাই আমি কি করাইছি, সবার আগে করাইছি। এইটার ফার্স্ট এবং ফলো আমরা অলরেডি দেখছি না আগের দিন? জি স্যার। এটাকে আর দেখানোর দরকার আছে আজকে? না স্যার। ওকে, এখন তাহলে আমরা কি করব, পার্স টেবিল তৈরি করব। এই পার্স টেবিল তৈরি করব কিসের মাধ্যমে? ওই যে আমরা ফর্মুলা দেখছিলাম না, দুইটা ফর্মুলা যে এখানে লিখলাম, এই দুইটা ফর্মুলার মাধ্যমেই আমরা পার্স টেবিল তৈরি করব। এখন পার্স টেবিলে তৈরি করে আমি পার্স টেবিলের সেলে কি বসাবো, প্রোডাকশন রুল বসাবো। এই প্রোডাকশন রুল বসানোর জন্য আগে তো আমার সেল নাম্বার বের করা লাগবে। ওই সেল নাম্বারটা বের করব হচ্ছে আমরা ওই দুইটা রুল থেকে, আর ওই দুইটা রুল অনুযায়ী আমরা কি করব, আমরা আমাদের কার্য সিদ্ধি করব। এখন আমরা যে কাজটা সম্পন্ন করব, কাজটা সম্পন্ন করার জন্য আমাদের কি লাগবে, ফার্স্ট এবং ফলো লাগবে। সো ফার্স্ট এবং ফলো আমাদের আগে তৈরি করতে হবে। কীভাবে লাগবে সেটা তাহলে আমরা দেখতেছি, এখনই দেখব। এটার আগে আমি একটা স্ক্রিনশট তুলে নিই, তুলতেছি। ফুল স্ক্রিন। ওকে, আর এটা হচ্ছে ফার্স্ট এবং ফলো। ওকে, দেখা যায়? এভরিওয়ান? জি স্যার, দেখা যায়, তবে ছোট ছোট। দেখা কি যায় নাকি? মেইন কথা এটা, দেখা গেলেই চলবে। জি স্যার, দেখা যায়। ওকে, আচ্ছা। এখন ফার্স্টে এটা আমাদের গ্রামার, তাই তো? এই গ্রামারটাই তো নিয়ে আমরা কাজ করতেছি। জি স্যার। ওকে, এখন এই গ্রামারের জন্য ফার্স্ট এবং ফলো আমরা অলরেডি আমাদের বের করে ফেলছি না? জি স্যার। ছোট এইদিকে আরও নেওয়া যায় নাকি দেখি, দাঁড়াও। এইদিকে তো আর নেওয়া যায় না, না এইটুকুই আর করা যেতেছে না। আচ্ছা, ওকে, এখন আমরা কি করব, পার্টস টেবিল তৈরি করব, তাই তো? জি স্যার। আমাদের দুইটা রুল তাহলে আমরা একটু এখানে লিখি। এ থেকে আলফা, প্রথম রুল ছিল এইটা। এই ক্ষেত্রে আমরা আমাদের কি করতাম, টেবিলে আগে সেল নাম্বারটা বের করব। সেই ক্ষেত্রে প্রথমে কি বসবে, প্রথমে বসবে হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা এখানে অনুযায়ী কি, এ, তাই তো? এ। তারপরে বসে কি টার্মিনাল, তাই না? টার্মিনাল এ। এই টার্মিনালটা কি হবে, এই টার্মিনালটা হবে হচ্ছে ফার্স্ট অফ আলফা। ফার্স্ট অফ আলফা। ফার্স্ট অফ আলফা। এখন ফার্স্ট অফ আলফার মধ্যে যদি ইপসাইলন থাকে, ফার্স্ট অফ আলফার মধ্যে যদি ইপসাইলন থাকে, তাই তো? তখন আমাদের এ কি হবে, ফলো অফ এ হবে। ফলো অফ এ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুল। এটা কিন্তু ইয়েতেও আসছিল, কি বলে, তো যে বুয়েটে এমএসি দিলাম তো কয়েকদিন আগে, ওখানে কিন্তু এই কোশ্চেনটা আসছিল, বুঝছো? জি স্যার। সো রুলটা ভালো মতো আত্মস্থ করিও। আচ্ছা, এখন আমাদের এটা আমাদের কি বলা আছে, গ্রামার বলা আছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের কি করব, ধাপে ধাপে যাব আমরা। ফার্স্টে
ই থেকে টি নট, তাই তো? ই থেকে জি স্যার। টি নট এটা বলা আছে, তাই না? জি স্যার। তাহলে আমাদের টেবিল হচ্ছে এইটা, আর আমাদের গ্রামার হচ্ছে এইটা পুরাটা। আচ্ছা, ই থেকে টি নট পরে আসি। আমাদের গ্রামার হচ্ছে এইটা, তাই তো? পুরাটা এটা হচ্ছে আমাদের গ্রামার, তাই না? জি স্যার। ওকে, গ্রামারে আমাদের ভ্যারিয়েবল কি কি আছে? ই, ই নট, টি, টি নট আর এফ না, জি স্যার। তাই তো? জি স্যার। এই ভ্যারিয়েবলগুলো কি বসবে? রো বরাবর বসে যাবে। ই, ই নট, টি, টি নট আর এফ বসাইলাম। বসাইছি? জি স্যার। ওকে, টার্মিনাল গুলা ওকে। কলাম বরাবর। হ্যাঁ, টার্মিনালগুলো কলাম বরাবর বসে যাবে। টার্মিনাল কি কি আছে? এই যে আইডি। প্লাস, ইনটু, আইডি, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টেড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাই তো? এই কটাই তো আমাদের টার্মিনাল না? জি স্যার। এই কটা এখানে বসলো। আরও একটা জিনিস বলবে, সেটা কি? ডলার। ওকে, এই কটা বসাইছি আমরা। আর আমাদের টেবিলের জি স্যার। নাম হচ্ছে এম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা কি যাব? প্রতি রুল বাই রুল যাব। মুছে দেই। ওকে, এখন ফার্স্টে ই থেকে টি নট, তাই না? জি স্যার। তাহলে আগে আমাদের ফার্স্টে সেল নাম্বার ফাইন্ড করা লাগবে। সেল নাম্বার যদি ফাইল করতে চাই ই থেকে টি নটের জন্য, প্রথমে কি বুঝবে? এখানে ভ্যারিয়েবল, তাই তো? জি স্যার। ভ্যারিয়েবলটা কি এখানে? লেফট হ্যান্ড সাইডের ভ্যারিয়েবল। ই। ই। ওকে, ই। তারপরে এখানে কি বসে? টার্মিনাল, সেটা কি? টার্মিনাল। এ, তাই তো? জি স্যার। ওকে, এই এটা কি হবে? ফার্স্ট অফ আলফা। এইখানে আলফা কি? এটা না? জি স্যার। যদি আমি এ থেকে আলফা তুলনা করি, তাহলে আমাদের এ হইল ই, আর আলফা কি? টি না? টি নট না? টি ই নট। ওকে, তাহলে ফার্স্ট অফ আলফা হচ্ছে ফার্স্ট অফ টি নট। কারেন্ট গেল। এখন কি করি? নেট কিন্তু এমন তোমার কাছে নেট আছে? দিতে পারবা? দাও।